লাখো কোটি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক প্রিয় নবী, পিয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা, আব্দুল্লাহ নন্দন, মানবতার মুক্তির স্পন্দন, রহমতের মূর্তবতী, হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মুকাম্মিল নিজামে হায়াত, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহর কালাম কোরআন থেকে সূরা জুমার, এখান থেকে 18 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম কি? আয়াত নাম্বার 18। ভাই এগুলো লাগবে না ভাই, ওই চাচাকে দেন। আল্লাহ কি বলছেন? কান লাগান। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। কোরআনের একটা করে এক টান দিয়ে ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবেন, দেখবেন মাহফিল প্রাণবন্ত হবে। আল্লাহ বলছেন, নবীজি পৃথিবীর মানুষদেরকে বলে দাও, যারা 2টা গুণ অর্জন করবে তারা হলো আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়াউলাইকা হুম উলুল আলবাব। আর এই পৃথিবীতে যত জ্ঞানী আছে, যত শিক্ষিত আছে, যত বুদ্ধিজীবী আছে, তার ভেতরে ওই 2টা গুণ যারা অর্জন করবে তারাই হলো সবচাইতে প্রকৃত বুদ্ধিমান। জোরে বলেন না মারহাবা। কয়টা গুণ? 2টা গুণ। 1 নাম্বার আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল। এখানে কওল মানে হলো কোরআন। যারা কোরআন শোনে, ওয়ায়াত্তাবিউনা আহসানাহু, এবং কোরআনকে উত্তম রূপে ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, কোরআনের রীতি নীতি পদ্ধতি অবলম্বন করে। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা হলেন আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুম উলুল আলবাব। আর এই লোকগুলি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। কথাটা আমার না আল্লাহ? আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা কি মিথ্যা হয়? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্য কথা আকাশের নিচে জমিনের উপরে আর কারো হতে পারে না। পারে কি? পারে না। পুলিশ, তাকান আমার দিকে, পুলিশ চোরকে ধরেছে, আর বাতাসে
পুলিশের টুপি উড়ে গেছে। এখন চোর বলতেছে, স্যার আমাকে অনুমতি দেন, আমি আপনার টুপিটা এনে দিই। পুলিশ বলতেছে, বেটা বেয়াদব, আমাকে বোকা পাইছিস? টুপি আনার নাম করে তুই যে পালাবি তা আমার জানা আছে, সেই সুযোগ আমি তোকে দেব না, তুই দাঁড়িয়ে থাক, টুপি আমি আনতেছি। তাহলে চোরও নিজেকে চালাক মনে করতেছে, পুলিশও নিজেকে চালাক মনে করতেছে, কিন্তু তো প্রকৃতপক্ষে দুইজনই বোকা। বুদ্ধিজীবী হলো তারা যারা কোরআন শোনে এবং কোরআনের আমল করে। তার মানে আমরা, ঠিক কিনা বলেন? এখন কোরআন শোনার একটা আদব আছে, কোরআন শোনার একটা নিয়ম আছে, কোরআন শোনার একটা পদ্ধতি আছে, কোরআন শোনার একটা তরিকা আছে। সেই তরিকাটা হলো আল্লাহ জানিয়ে দিলেন কোরআন কারীম সূরা আরাফ 204 নম্বর আয়াতে। সূরার নাম কি? কি নাম? আয়াত নাম্বার? এর জোরে বলেন। ভুল হলেও হোক, সংশোধন করার জন্য আমি তো আছি। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হয়, যে জায়গায় তাফসীর মাহফিল হয়, যেই জায়গায় কোরআনের ব্যাখ্যা হয়, আলোচনা হয়, পর্যালোচনা হয়, বিশ্লেষণ হয়, ওই জায়গায় চুপ থাকো আর মনোযোগ সহকারে শোনো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের উপরে রহমত নাজিল করে দেব। তাহলে মনোযোগ সহকারে কোরআন শুনলে আর চুপ থাকলে আমাদের প্রতি রহমত নাজিল করবেন কে? আচ্ছা বলেন তো, আল্লাহর রহমত ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো কায়দা আছে? পৃথিবীতে 3টা কায়দা আছে। কয়টা কায়দা? একটা হলো হাফ কায়দা, একটা হলো ফুল কায়দা, আর একটা হলো নুরানি কায়দা। কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একটা কায়দা আছে, সে কায়দার নাম হলো বেকায়দা। আল্লাহ রহমত ছাড়া জান্নাতের আশা করা কি? বেকায়দা। কি কায়দা? বেকায়দা। আমরা গোলাম আল্লাহ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান কোরআন শুনে কোরআনের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছিল? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে তা সুন্দর করে জানিয়ে দিলেন। ও আচ্ছা, এটা তো আমার জন্য ব্যাপারে না। আপনি যদি এই কথা বলেন তাহলে আমার তো কলিজা বড় হয়ে গেল। আমি তো এটাই চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। লিল্লাহি তাকবীর। কানে কানে আমাদের একটা কথা হয়ে গেছে। কিসে কিসে? কানে কানে একটা কথা হয়ে গেছে। সেটা হলো চিল্লাচিল্লি করলে নাকি লোকজন আসবে না। তো আমি তো চিল্লামাই বক্তা। আমি চাচ্ছি একটু ঠান্ডা মাথায়
কালামাজিদেরকে কোরআন শোনাই। ওই কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরার গোষ্ঠীরা চেয়েছিল আল্লাহর কালাম কোরআনকে মুখের ফুৎকার দিয়ে দূরভূত করে দিবে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আল্লাহ যে আলো জ্বালিয়ে দিছি ওইটা নিভাতে গেলে আরো জ্বলে উঠবে। ঠিক কিনা জোরে বলেন। কালামাজিবাসী ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাকের যে কালাম কোরআন, সেই কোরআনের সুইচ আল্লাহর হাতে। ওই সুইচ পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা এই জালেমেরা রাখে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান। রাখে একান্ত বন্ধনেরা, প্রিয় ভাতৃবৃন্দ, যেই কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম, ওই কাফেরেরা বলেছিল কোরআন যে জায়গায় তেলাওয়াত হয় হই হই করো, রই রই করো, হট্টগোল করো, গ্যাঞ্জাম করো, ফাসাদ করো, বিপর্যয় সৃষ্টি করো, যাতে করে আমরা বিজয় হই। এই যে রাস্তাঘাটে চ্যাং চুং ফুং ফাং ভুং ভাং করতেছে, এরা আবু জাহেলের লোক। কোরআনের মাহফিলে না বসে মেলায় যারা আড্ডা দিচ্ছে তারা আবু জাহেলের কর্মসূচি বাস্তবায়ন করতেছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি। 10 মিনিটের ভেতরে কোরআনের মাহফিলে এসে না বসলে পারে মেলা বন্ধ করে দিতে কর্তৃপক্ষ বাধ্য হবে। এটা ইয়ারকি মারার জায়গা না, ফাজলামের জায়গা না মিয়া, এটা কোরআনের মাহফিল। কোরআনের সাথে বেয়াদবি করা মানে কপাল পুড়ে দেওয়া। কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করা মানে চিরতরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া। ঠিক কিনা ধরে বলেন। কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করা মানে এই বাংলাদেশে আর ফিরে না আসা। দুই হাত তুলে বলেন ঠিক আছে তো। আপাতত এতটুকুন থাক, পরে আবার আলোচনা করি, আবার দেওয়া যাবে। আমি তো প্রথমেই বলেছি আলহামদুলিল্লাহ, আপনারা কোনো টেনশন করবেন না, এই ময়দান লোকে লোকারণ্য হবে ইনশাআল্লাহ। দেখেন আমি যখন শুরু করি কয়টা লোক ছিলেন আপনারা? খুব বেশি হলে 40-50 জন লোক ছিলেন। এখন তো শত শত লোক, আরো আসবে ইনশাআল্লাহ বলেন। এবং আসতেছে, এই যে দলে দলে আসতেছে আলহামদুলিল্লাহ। কারণ আল কোরআন যেখানে আমরা আছি সেখানে আমাদের কোরআনের পাখি, আমাদের কোরআনের বুলবুল তিনি বলেছিলেন কোরআন হলো মৌচাক আর আমরা হলাম মৌমাছি, অথবা কোরআন হলো মৌমাছি আমরা হলাম মৌচাক। কোরআনের মৌচাকে ঢিল মারবে তো মৌমাছির কামড় খেয়ে মরবে। হাজারো ষড়যন্ত্রের জাল বিস্তার করে বাংলার জমিনে কোরআনের মাহফিল থেকে মুসলমানদেরকে আলাদা করা যাবে না। খোদার গজবে তোমরাই আলাদা হয়ে গেছো এবং যাবে, কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি শুরুতে, সেই সূরার নাম কি ভাই? সূরা জুমার আয়াত নাম্বার কত? 18। এই তো আলহামদুলিল্লাহ বুঝতেছেন। আমরা বলে মানলাম যেই কোরআন শুনলে পরে, যেই কোরআনের ইত্তেবা করলে পরে তুমি আমাদেরকে হেদায়াত দিবা, আমাদেরকে বুদ্ধিজীবীর সার্টিফিকেট দিবা। সেই কোরআনুল কারীম তেলাওয়াত করা সহজ না কঠিন? আপনাদের বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন সূরা কমারে,
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আরো আস্তে কোন, শেখ হাসিনা শুনলে পারে দেশে ফিরত আসতে পারে। সব পাখিরা উড়ে বেড়ায় খাঁচায় বন্দি ময়না, সব পাখিরা উড়ে বেড়ায় খাঁচায় বন্দি ময়না, কারণ ময়না কথা কয় অন্যরা যে কয় না। কোরআনের হক কথা বলার কারণে কোরআনের বুলবুল, কোরআনের পাখি অনেককেই জেলখানায় রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। তার মধ্যে আমাদের আল্লামা এবং আল্লামা মামুনুল হক এবং বিচক্ষণ পিচ্ছি ওই নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানী, জসিমউদ্দিন রহমানী, হলো ঠিক কিনা? আল্লাহ বলছেন, নবীজি পৃথিবীর ইমামদেরকে জানিয়ে দাও, আমি সহজ থেকে সহজতর অবস্থায় কোরআন নাযিল করেছি। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আজকে নোবেল নাটক নিয়ে ব্যস্ত, আজকে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত। মুসলমানের সন্তান আল্লাহর কালাম কোরআন পড়তে পারে না, কপাল পোড়া। ঠিক না বেটি? মুসলমান বন্ধু রে, একটা কোরআন কিনিয়া নে। হাইরে মরিয়া গিয়াছে হে মানুষের দিল, ঈমান হারায়াছে। বলেন, মরিয়া গিয়াছে হে মানুষের দিল, ঈমান হারায়াছে। ঈমানকে পুনরুজ্জীবিত করতে হলে এই তাফসীর মাহফিলে আসতে হবে, কারণ তাফসীর মাহফিল হলো ঈমানের ব্যাটারি চার্জ দেওয়ার চার্জার। কত দুঃখের কথা বলবো কার লাগান। আজ থেকে 20 বছর আগে ফজরের আযান যখন হতো, হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস। এসো নামাজের দিকে, নামাজের দিকে আসলেই তোমার কল্যাণ হবে। মা তার ছেলেকে, মা তার মেয়েকে ঘুম থেকে জাগ্রত করত আর বলতো, এই ছেলে এই মেয়ে যা মক্তবে আর বল, আমি আর পড়বো না কো হাটিমা টিম টিম, যাবো আমি মক্তবে, পড়বো আলিফ লাম আর মিম। কিন্তু জাতির কপাল পুড়ে গেছে, জাতির বিবেকে কুত্তা পেশাব করে দিয়েছে, যার কারণে সন্তানরা ঘুমিয়েই থাকে। মা ফজরের আজানের পরপরই লাল একটা বই নিয়ে ছুটতেছে, মনে হয় বুড়ি বয়সে মক্তবে গিয়ে কোরআন পড়বে। যদি বলি ভাবি যাও কোথায়, ভাবি কয় কিস্তি কিস্তি। আমার দেশে কিস্তি আপা আছে না? হ্যাঁ, এই যে আশা নিরাশা দুরাশা আমাশা, ন্যাং ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা বগুড়া ঠেঙ্গা মারা, কোন পুরুষকে দেয় না টাকা, কারণ তারা জানে পুরুষকে দিলে টাকা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। নারীকে যদি কিস্তির টাকার জন্য খুলে দিবে কানে রিং সানের টিপ। নারী যখন টাকা পেল, মুই কি হনুরে, নারী স্লোগান চেঞ্জ করলো, এক দেহ এক প্রাণ, যাকে খুশি তাকে করবো দান। হাইরে নারীর অবদান, এজন্য পদে পদে অপমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে 6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়। আমার দেশের একজন ধর্ষণকারী, আমার দেশের একজন ধর্ষণকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে রোজ জুমাবারে বাইতুল মুকাররমে লক্ষ লক্ষ লোকের সমাগমে
পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয়, ওইটা যদি মিডিয়ায় দেখানো হয়, পত্রিকায় ছাপানো হয়, তাহলে লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, হলুদ বাংলা, গ্রাম বাংলা, স্বাধীন বাংলা, নেতাদের দেওয়া মহব্বতের নাম জয় বাংলা থেকে জেনা দূরের কথা, স্বপ্নদোষ পর্যন্ত বিদায় হয়ে যেত। এগুলি ওয়াজ করে 4 পয়সা লাভ নাই, দরকার আল্লাহর আইন। আকাশকার যারা বললেন না তারা মনে করতেছেন হাসিনা। সবাই মিলে বলেন, আকাশকার, জমিনকার, আমি কার, আপনি কার, আইন চলবে কার, চলছে কার? কার? মানুষের। তো আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? একটা উদাহরণ দিয়ে দিলে বুঝতে পারবেন। মধুপুরে আগামী শুক্রবারে একটা সমাবেশ হবে। সেই সমাবেশের নাম হলো কুকুর সমাবেশ। কি সমাবেশ? কুকুর সমাবেশ। হাজার হাজার কুকুর সেখানে উপস্থিত। এমত অবস্থায় সুস্থ সবল ব্রয়লার মুরগি মার্কা একটা কুকুর মঞ্চে গিয়ে মাউথপিস হাতে নিয়ে বলতেছে, শোনো কুকুরেরা, আগামীকাল থেকে মধুপুরে আমার আইন চলবে। আমি যদি খেতে খেবে, না দিলে না খেয়ে মারা যাবে। এখন আপনারা বলেন, যেই কুকুরের উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কি ভাতা? যে কুকুরের উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, সেই কুকুরও কি ওই সুস্থ সবল কুকুরের আইন মানবে? একটা কুকুর আইন মানে না, আর মানুষ হয়ে মানুষের আইন মানে। সুতরাং আকাশ যার, আইন চলবে তার। কারা কারা চান 2 হাত তুলে দেখায় দেন মুসলমান। এটা তাকবীর কপালে জুটল না? কপাল পোড়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে মুসলমান আইন মানবে কার? আল্লাহ। লম্বা না করে আমার ভাইয়েরা গভীর মনোযোগ। যেই কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, আমরা বললাম আল্লাহ, আমি রুহুল আমিন, আমার 2-1টা বৈশিষ্ট্য আছে বলেই আমি আজকের মাহফিলে বক্তা হতে পেরেছি। সভাপতির 2-1টা বৈশিষ্ট্য আছে বলেই তিনি মাহফিলের সভাপতি হতে পেরেছেন। আপনাদের 2-1টা বৈশিষ্ট্য আছে বলেই আপনারা মমতাজের পালা গানের, যাত্রা গানের শ্রোতা না হয়ে কোরআনের মাহফিলের শ্রোতা হতে পেরেছেন। সেই আল্লাহকে বলে, আল্লাহ যেই কোরআনের তাফসীর আমরা করব, সেই কোরআনের বৈশিষ্ট্য আছে না নাই? আপনাদের বলিনি, কোরআন জবাব দিচ্ছেন। সূরা আনআম আয়াত নাম্বার 115। সূরার নাম কি? আরো জোরে সবাই মিলে তালে তালে তাল মিলিয়ে হইল না রে। সূরা আনআম, এই কথাটা জোরে বলা যায় না? বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার 115। এই তো বুঝতেছেন আপনারা, বুঝালেই বুঝবেন। আসলে আমরা বুঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তাহলে একটা টান দিব। وَتَمَّتْ كَلِمَاتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। খুব খারাপ হচ্ছে ওয়াজ। আল্লাহ পাক বললেন কোরআনের 3টা বৈশিষ্ট্য। তার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআনের সব কথা সত্য কথা, এর মধ্যে কোনো মিথ্যা কথা নেই। সুতরাং নবীজি বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল সে যেন সত্য কথা বলল। ওমান আমেলা বিহি উজরা,
যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলো সেজন্য উত্তম আমল করলো, সঠিক আমল করলো। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করলো তার বিচারটা ন্যায় বিচার হয়ে গেল। আজকে আমার দেশের নেতৃবৃন্দকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমার দেশের নেতৃবৃন্দকে কোরআনের আইন দিয়ে বিচার না করার কারণে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আল্লাহে কোরআনের মাহফিলে কোরআনকে সাক্ষী রেখে বলতে চাই, যদি আমাদের নেতৃবৃন্দের বিচার কোরআনের আইন দিয়ে হতো তাহলে 1 সেকেন্ড শাস্তি হবার কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যে ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দের বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করেছ, ওই ট্রাইব্যুনালে তোমাদের মৃত্যু নিশ্চিত, এটা জেনে রেখো। 2 হাত তুলে বলেন ঠিক না ঠিক? যার যা মনে আসে বলেন। কেউ বলেন আমার নেতা তোমার নেতা, কেউ বলেন শেখ মুজিব, কেউ বলেন শহীদ জিয়া, কেউ বলেন চাচা ইরশাদ, কেউ বলেন মফিজ, কোনো সমস্যা নেই। আদর্শ নেতা আমাদের, সেই নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা বলেন তো, মাইন্ড করবেন, আগে বুঝেন, না বুঝলে কিন্তু মাইন্ড করবেন, আর বুঝলে পরে এখানে ঝামেলা, মামলা, স্কুল। বাংলাদেশের কোন নেতার চরিত্রের সার্টিফিকেট এ কোরআনে আছে? ভারতের বোধহয় আছে, পাকিস্তানের তো থাকবেই। আছে ভাই? কিন্তু এই কোরআনে যদি কোন নেতার চরিত্র ভালো সেই কথা বলা থাকে, কোরআনে যদি কোন নেতার আদর্শ ভালো সেই কথা বলা থাকে, তাহলে মুসলমানকে সাথে সাথে সেই নেতার আনুগত্য, সেই নেতার দল করার দরকার আছে না নাই? যদি আপনি এরপরও ওই দল না করেন তাহলে পরে বুঝতে হবে আপনার কপাল পুড়ে গেছে। কপাল পুরা, দাওয়াতে গিয়ে পায় মরিচ পুরা। দুঃখ লাগে ভাই, কখন জানেন? যখন আমার দেশের নেতারা বক্তব্য দেয় সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? তাহলে যতদিন বাঁচবেন আর কোনদিন ওই নেতার পেছনে যাবেন না যে নেতা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কথা যেন ঠিক থাকে, কারণ ওই নেতা তো জাহান্নামে যাবেই। আবার আপনি যদি সেই নেতার পেছনে স্লোগান দেন সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে ওই নেতাকে সাপোর্ট করা হলো, সমর্থন করা হলো, রায় দেওয়া হলো, ভোট দেওয়া হলো, ওই নেতা সহ আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল। সেই দিন কিয়ামতে মানুষকে তার নেতা সহ ডাকা হবে। মানুষ, কর্মীরা নেতাকে চিনতে পারবে। নেতা হৃদয়ে ব্যথা ব্যক্ত করি হেতা, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, বাঁচাও। তোমরা তো সেই নেতা, তোমাদের কথা শুনে আমরা ওয়াল রাইটিং করেছিলাম। তোমরা তো সেই নেতা, তোমাদের কথা শুনে আমরা মানুষকে পিটিয়েছিলাম, মানুষকে হামলা করেছিলাম, অতটা গায়েবী মামলা দিয়েছিলাম। এখন আমরা মহা বিপদে, আমাদেরকে বাঁচাও। নেতা বলবে তোরা তো কর্মী রে, তোদের বিপদ একরকম, আর আমরা নেতা, আমাদের বিপদ
বড় রকম। দুনিয়াতে আমরা কি কোরআন সুন্নাতে তোমাদেরকে ডেকেছিলাম? বলে না। যে বলে আইরে তার পিছে যাই রে, বুঝা শোনা নাই রে। কেন আসছিলা? কোরআন কি বলে, হাদিস কি বলে, একবার কি দেখছিলা? চুপ হয়ে যাবে। এই জন্য আমাদের হায়াত থাকতেই আমাদের পথ পরিষ্কার করা দরকার, আছে না নেই?